জানুয়ারির শুরুর দিক। বড়দিন থেকে নিউ ইয়ারের একটা লম্বা ছুটি কাটিয়ে আড়মোড়া ভাঙতে শুরু করেছে শহরের রোজ নামচা। বিলুপ্তপ্রায় কলকাতার শীতেও শুধু পিকনিক আর উইকেন্ডে ইকো পার্ক বা চিড়িয়াখানা ঘোরবার অছিলায় বাঙালি এই সময়টাকে এখনও দিব্যি শীত বলে চালিয়ে নিচ্ছে। তবে শহরে শীতের সঙ্গে তার সাপোর্টিং কাস্ট অদলবদল হলেও একটা জিনিস কনস্ট্যান্ট, প্রেম। শুধু এই ব্যস্ত জীবনে প্রেমটা ট্রেডিশনাল ওয়েতে ময়দান, ভিক্টোরিয়া কিংবা নন্দন চত্বরে হয়ে ওঠে না। এই বাজারে প্রজাপতিরা ডানা মেলে কোনো কর্পোরেট বহুতলের ডেস্ক কিংবা ক্যাফেতে, আর সেগুলো পেকে ওঠে ফিরতি পথে বাসের শেষ সিটে। কি এত কথার কারণ খুঁজছেন তো? তাহলে একটু মিঠে কুয়াশায় ভেজা আস্তিনের দিন থেকে শুরু করি। ধ্যার বাবা, একে বাংলা ওয়ারিয়ার্সের একটা গোল হয়ে গেছে, আর তার উপর আমাদের পেনাল্টির সময়তেই ফোনটা আসতে হলো। হ্যালো হ্যালো, আমি কি সোহাগ সেনগুপ্তের সঙ্গে কথা বলছি? হ্যাঁ, আমি সোহাগ সেনগুপ্ত, বলুন। আমি খবর বাংলা থেকে পৃথা বলছি। আপনি ইন্টার্নশিপের জন্য অ্যাপ্লাই করেছিলেন, তাই না? আমি আগামীকাল দুপুর 2টোয় আপনার একটা ইন্টারভিউ শিডিউল করছি। তাহলে আপনার কোনো সমস্যা নেই তো? না না, কোনো সমস্যা নেই, আমি চলে যাব। ও দ্যাট ইজ গ্রেট। তাহলে একটা আপডেটেড সিভি নিয়ে চলে আসবেন। আমাদের অফিস কিন্তু রাজারহাটে। হ্যাঁ হ্যাঁ, আমি চিনি আপনাদের অফিস, আমি পৌঁছে যাব। থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম, সি ইউ। জমে উঠেছে ডার্বি, আমরা দেখতে পাচ্ছি, তুমি দেখতে পাচ্ছ মানুষ। শুরুতে বাংলা ওয়ারিয়ার্স এক গোল করলেও কয়েক মিনিটেই কিন্তু খেলার মোড় ঘুরে গেছে। ইনফ্যাক্ট আমি বলবো, দেখো তাড়াহুড়োটা। ধ্যার, ভাল লাগে না। এই স্পোর্টস জার্নালিজমের ইন্টার্নশিপের চক্করে পেনাল্টির মজাটাই ভোগে চলে গেল। আহা, এত চড়ছিস কেন? হলোটা কি? আরে কাল ডেকেছে, খবর বাংলায় ইন্টার্নশিপের অ্যাপ্লাই করেছিলাম সেখানে। ও এই ব্যাপার। আচ্ছা, তুই খবর লিখলে এই পেনাল্টির মুহূর্তটার কি হেডলাইন দিতিস? আমি কিছু দিতে পারতাম না বাবা। যেই পেনাল্টি আমি দেখারই সুযোগ পেলাম না, তার হেডলাইন কেন, বাইলাইন নিয়ে ভেবে আমার কি লাভ? তাছাড়া আমি টেলিভিশনে যাচ্ছি, ওখানে অত শত লাগে না। কাল দুটে চলে আসুন সিভি নিয়ে, যত সব। সকালের ধোঁয়া ওঠা চায়ের মতো প্রেমও জাঁকিয়ে বসে শীতকালে। আর এই মূল্যবৃদ্ধির বাজারে প্রেমগুলো কেমন যেন ক্যারিয়ার ওরিয়েন্টেড হয়ে গেছে, অনেকটা মাটির ভাঁড়ে দুধ চায়ের বদলে লাল চা খাওয়ার মতো। তাই প্রেম.com-এ ক্যারিয়ার দাঁড় করাতে গিয়ে প্রেমে পিছলে পড়া নিয়ে আজকের গল্প। মনীষের লেখা সহজ প্রেমের গল্প, রূপান্তরে মোহর। এক্সকিউজ মি। হ্যাঁ হ্যাঁ, বলুন, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? আমায় পৃথা ম্যাম আসতে বলেছেন, একটা ইন্টারভিউ ছিল। ও আচ্ছা, সোহাগ রাইট? আমি ফোন করেছিলাম আপনাকে। বাদিকের ঘরটায় বসুন, আমি ভেতরে জানিয়ে দিচ্ছি। কিন্তু ওকে, থ্যাংক ইউ। আরে দাঁড়া না দাদা, দেখছেন তো? আচ্ছা শোন না, আজ কি স্টেডিয়ামে যেতে পারবি? তাহলে টিকিটের কথা বলবো। আজ মনে হয় হবে না বাবা, তুমি গেলে যাও। তাড়াহুড়ো করতে গিয়ে ইন্টার্নশিপটা না হলে চাপ হয়ে যাবে। তাহলে আর কি, আমি যাই মাঠে, ফোন করে দেবো। তুই আপডেটটা শুনে ম্যাচ রিপোর্ট লিখিস, কেমন? বাবা, তুমি বাজে কথা বলো না তো। হ্যাঁ, কে যেতে পারছি না, তার উপর তুমি কিনা। দূর, রাখছি, বেরিয়ে ফোন করব। কলকাতার একটা প্রাইভেট কলেজে জার্নালিজম নিয়ে পড়ছে সোহাগ। গ্র্যাজুয়েশনের ফাইনাল ইয়ারে একটা ইন্টার্নশিপ করতেই হবে ওকে, এতে নম্বর আছে। তাই প্রাণপ্রিয় ফুটবলকে মাঠে রেখে 17 তলার একটা বিল্ডিংয়ের টপ ফ্লোরে বসে সোহাগ অপেক্ষা করছে ইন্টারভিউ। শেষবার মাধ্যমিকের ভৌত বিজ্ঞান পরীক্ষা থাকায় খেলা দেখতে যেতে পারেনি সোহাগ। সেবার বাংলা ওয়ারিয়ার্স আর বঙ্গ রাইজার্সের মধ্যে লিগ ম্যাচ ছিল। এইসবই ভাবছিল সোহাগ, হঠাৎ আচমকা একটা ডাকে চমকে উঠল। শুনছেন? হ্যাঁ, আপনি? আমায় রিসেপশন থেকে বললো এই ঘরে একজন ইন্টারভিউর জন্য অপেক্ষা করছে। আমার মনে হলো আপনি। হ্যাঁ আমি। কেন? আসলে আমারও আজ ইন্টারভিউ, এখানেই অপেক্ষা করতে বললো। ও আচ্ছা, বসুন তাহলে। ঘরে ঢুকে সোহাগের উল্টো দিকে বসলো ছেলেটা। কালো পাঞ্জাবি আর ডেনিম পরে ইন্টারভিউ দিতে এসেছে। মাথার চুল ঘাড় অবধি নেমে গিয়েছে, মুখে অগোছালো চাপ দাড়ি। টেবিলে রাখা একটা বোতল থেকে জল খেলো ছেলেটা। তারপর একটু গলাটা পরিষ্কার করে নিয়ে বলল, হাই,
আমি সুস্নাত বসু। আমি সোহাগ সেনগুপ্ত। কথাটা বলি সোজা মোবাইলে মুখ গুঁজল সোহাগ। না হলে ওর মন বলছে এবার একটার পর একটা প্রশ্ন আসবে, কোথায় থাকেন, কি করেন, কি খান, কোথায় ঘুমন, তার চাইতে ইগনোর। সোহাগ দেখে নেয়, একদম ঠিক। ছেলেটা একটু উঁকি ঝুঁকি মেরে দেখবার চেষ্টা করছে সোহাগ কি করছে। কিছু বলবেন? বলছি যে ইন্টারভিউর জন্য কি কিছু দেখে আসতে হতো? না, আমায় তো কিছু বলেনি। কেন? না মানে আপনি এত মন দিয়ে পোস্ট ম্যাচ অ্যানালিসিসগুলো দেখছেন তাই বললাম। রিসেন্ট তো কোনো বড় টুর্নামেন্টও নেই। এতক্ষণ ছেলেটার দিকে সেভাবে খেয়াল করেনি সোহাগ। এই কথাটায় সোহাগের একেবারে গা জ্বলে গেল। ম্যাচ অ্যানালিসিসটা পজ করে সুস্নাতর দিকে তাকিয়ে সোহাগ বলল, খেলার প্রতি ভালোবাসা থাকলে কবে কোথায় কোন টুর্নামেন্ট হচ্ছে সেটা এমনিই জানা যায়। আর আমি এই ইন্টার্নশিপের জন্য খেলা দেখছি না, ছোট থেকেই দেখি। ও আচ্ছা আচ্ছা, বলছি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগটিকেও দেখেন? অ্যানালিসিস দেখছি সেটা স্টক করে ফেললেন, আর কোন খেলা সেটা বুঝতে পারছেন না। স্টক করে ওই স্ক্রিনে মোটের ওপর 3টে ব্লেজার পরা লোক আর ঝাঁ চকচকে স্টুডিওতে একটা স্পোর্টস জিএফএক্স দেখতে পেয়েছি, এই পর্যন্ত। বাকিটা তো হেডফোনে আপনি শুনছেন। ডুয়ার্স কাপ চলছে তো, আজ বাংলা ওয়ারিয়ার্স আর বঙ্গ রাইজার্সের ম্যাচ, সেটাই দেখছিলাম। শান্তি তা জিতবে তো? এই শুনুন, আপনি কিন্তু এক্সকিউজ মি, আপনাদের একটু ভেতরে ডাকছে, আসুন প্লিজ। একটা ঘটনা ঘটেই যেত আজ খবর বাংলার রিসেপশন লবিতে। বলে কিনা জিতবে তো। গত ম্যাচে এমনি বঙ্গ রাইজার্স গোহারা হেরেছে, আর তারপর আজকের ম্যাচের শুরুতেই এমন ভুলভাল কথা। নেহাত ভেতর থেকে ডাক এলো, নয়তো একটা দক্ষযোগ্য হতো। যাক গে সেসব কথা, আপাতত পোস্ট ইন্টারভিউতে ফোকাস করা যাক। অফিস থেকে বেরিয়ে লিফটে উঠল খবর বাংলার 2 ইন্টার্ন, সুস্নাত আর সোহাগ। বাবা, আপনার তো স্পোর্টসে দারুণ জ্ঞান। কুমিরডাঙ্গার প্রশ্ন পেলেও বোধহয় ফুটবল ক্রিকেট দিয়ে ট্যাকেল করতেন। কিছু মনে করবেন না, আপনার স্পোর্টস নিয়ে একেবারেই জ্ঞান নেই। এই তো আপনাকে পেয়ে গেলাম, এবার না হয় কাজ করতে করতে খেলার চর্চা করব। খেলা বুঝতে না মাঠে যেতে হয়, মনে তো হয় না সেদিকে পা মারিয়েছেন বলে। লিফট এতক্ষণে 17 তলা থেকে নেমে পাতাল প্রস্থান করেছে। এ বাবা, আপনি তো গ্রাউন্ড ফ্লোরে নামতেন। সো সরি, একটু দাঁড়ান, আমি বেসমেন্টে আমার বাইকটা আছে, লিফট দিয়ে দেবো। আপনি এগিয়ে যান, আমি আবার গ্রাউন্ড ফ্লোরে গিয়ে নিজেই হেঁটে চলে যেতে পারবো। না মানে বেসমেন্টে এসেই গেলেন যখন। আপনার কোলে চেপে তো এসেছিলাম বলে মনে পড়ছে না, তাহলে হেঁটে যেতে পারবো না কেন? কথাটা শেষ হওয়ার আগেই লিফটের দরজাটা গেল বন্ধ হয়ে। গ্রাউন্ড ফ্লোরে নেমেই সোহাগ ফোন করলো পিউকে। এই, তুই ফ্রি আছিস? জাস্ট কলেজ থেকে ফিরলাম, চা খাচ্ছি। তোর ইন্টারভিউ কি হলো? ওসব বাদ দে তো, মাথাটা জ্বলে যাচ্ছে ভাই। কি হলো, এত বিরক্ত কেন? এই বাবা খেলা দেখছে জানিস, বঙ্গ রাইজার্স তো 2-0 এগিয়ে রে। আমি কি খেলা করি নাকি সারাদিন? যাকেই দেখছি সবাই খেলা নিয়ে পড়েছে। আরে হলোটা কি? খেলার কথা শুনে এমন রিয়াকশন তো ওই ক্লাস 12-এর ইকোনমিক্স ব্যাচে দেখেছিলাম। বহুদিন বাদে আজকে দেখছি কেন? কে দিল খোঁটাটা? এই শোন, সবসময় না পুরোনো কথা টানবি না, কি গাড়ি করছে। যা তো, তোকে ফোনই করবো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, রাগ করতে হবে না, বাড়ি ফিরে কল কর। খেলার কথা শুনলে সোহাগের তেলে বেগুনে জ্বলে ওঠাটা নতুন নয়। এই চক্করে বাবার থেকেও আর খেলার আপডেট নেওয়া হয়নি সোহাগের। তবে কে এই পিউ? সোহাগের ছোটবেলার বন্ধু, ওই চাড্ডি বাডিস। সোহাগের জীবনের প্রবল রাগ, আনন্দ, দুঃখ কিংবা অভিমান সবার আগে পিউর সাথে ভাগ করে নেয়। একবার ক্লাস 12-এ ইকোনমিক্স ব্যাচের থেকে ফেরার পথে ওদের ব্যাচমেট রাজা ওকে বলেছিল, এই সোহাগ, তোর কুষ্টি আছে? জানি না রে। থাকলে দেখবি, তোর কুষ্টিতে লেখা আছে তুই মডেল হবি আর আমি তোর ফটোগ্রাফার। নিজের মোবাইলে তোলা একটা ছবি দেখিস তো, সব ফ্রেম বাঁকা, আর ও হবে ফটোগ্রাফার। কি যে বলে। এই সোহাগ, তুইও তো কখন ফুটবলে হলুদ কার্ড দেখায় ঠিক করে জানিস না, তাহলে তো ফুটবল করিস কেন রে? যত সব। এই, কি বললি তুই? এত বড় সাহস! আমি ফুটবল বুঝি না? দাঁড়া তুই, তোর হচ্ছে। তুই দেখ তোর কি করি, দাঁড়া। এরকম খেলা পাগল মেয়েকে স্পোর্টস ডেস্কে কাজ করতে আসা একটা খেলা না বোঝা ছেলে আর যা বলেছে, তারপর এই কথা পিউকে না বলা পর্যন্ত সোহাগের পেটের ভাতই হজম হবে না। বাড়ি ফিরেই তড়িঘড়ি ফোন করলো পিউকে। হ্যাঁ এবার বলতো কি হয়েছে? আগেই বলছি, মাথাটা খুব গরম,
ইয়ার্কি মারবি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর কি মারবো না, তুই বলবি। আজ আমার সাথেই একটা ছেলে ইন্টারভিউ দিতে এসেছিল, সেও ইন্টার্ন, কি যেন নাম, ও হ্যাঁ সুস্নাত বসু। আর সে তোর থেকে বেটার খেলা বোঝে, তাই তো? হাতির মাথা বোঝে। একেই 5 বছরের বড়, ইন্টারভিউ দিতে এসেছে পাঞ্জাবি পরে, অগোছালো দাড়িতে মুখটা ভরা, ঢ্যাঙা একটা ছেলে, প্রফেশনালিজমের তো বালাই নেই। ইন্টারভিউতে কি ফর্মালের কথা বলা ছিল? না, ছিল না তো। তাহলে তোর সমস্যা কোথায়? আমার সমস্যা আছে। এসেই আমার ফোনে উকি মেরে স্টক করে বলল যে, আপনি কি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ম্যাচের অ্যানালিসিস দেখছেন? এখন তো এখানে কোনো টুর্নামেন্ট নেই। তুই ভাব, এত বড় গাধা যে টুয়ার্স লিগের কথা জানেই না। কে রে? ওরে বাবা, বঙ্গসেরা লিগ হলেও বুঝতাম, পাইক পাড়ার সোহাগ সেনগুপ্তকে বলছে কিনা ক্যারিবিয়ান। দেখেছিস কেমন তুই ঘরশত্রু বিভীষণ? আরে সরি, আর কি ইনফো পেলি ছেলেটার ব্যাপারে একটু বল না। একেবারে মুখে মারিতম জগৎমার্ক একটা ছেলে, মাস্টার্স করে 3 বছর ধরে বসে আছে, থিয়েটার করবে বলে। বাবার নাকি বিশাল বড় ব্যবসা আছে, জোর করে বসিয়ে দিচ্ছিল, তাই বাঁচতে ইন্টার্নশিপটা করছে। তা এই মক্কেল ইন্টার্নশিপটা পেলো? ওটাই তো আমার কাল হলো। দুর্দান্ত লেখে ছেলেটা, খেলা টেলা ঘটে না ঢুকলেও একটা ব্রিফ শুনে স্পোর্টসের কপি ফটাফট লিখে দিল, ব্যাস পেয়ে গেল। তারপর রিপোর্টিং বস বলল, তোমরা দুজনে এক টিমে, সোহাগ তুমি খবরটা জোগাড় করবে, আর সুস্নাত তুমি লিখবে। আর তুই ছেলেটাকে গালাগাল দিচ্ছিস? ইস, যদি আমার সাথে পরিচয় হতো। এলেন জুলিয়েট রোমিওর খোঁজে। কি হচ্ছে কি? আচ্ছা বল না, তারপর কি হলো? নাম্বার দিল? বাইকে করে লিফট দিতে চেয়েছিল, আমি নেব না বলে দিয়েছি। তাও ভালো, মারপিট করিসনি। রাজার সঙ্গে যা করেছিলি মনে আছে? এই শোন না, বলছি ইনস্টাগ্রাম হ্যান্ডেলটা একটু জোগাড় করতে পারলে পাঠাস না ভাই। যা ডেসক্রিপশন দিলি তুই, আমার না ঘুম হবে না। এই নেকা কথা বলিস না তো, রাখ। কালী পুজো শেষ হয়েছে, শহর তখনও উৎসবের জ্বর কাটিয়ে উঠতে পারেনি। নভেম্বরের মাঝামাঝি একটা সময়, এই সময়টায় শহর জুড়ে কুয়াশার একটা পাতলা চাদর জড়ানো থাকে। ময়দানে দাঁড়িয়ে ভিক্টোরিয়ার পরিটাকে পরিষ্কার করে দেখা যায় না, আর ঘাসে পা দিলেই কুয়াশায় টুক করে পাটা ভিজে যায়। এরকম এক ভরা হেমন্তে মঙ্গলবারে ইন্টারভিউর পরের দিনই খবর বাংলা স্পোর্টস ডেস্কে জয়েনিং হলো সোহাগ আর সুস্নাতর। গতকাল একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে যে অফিস থেকে কখন অ্যাড করে দিয়েছে খেয়ালই করেনি সোহাগ, কিন্তু ঘুম থেকে উঠতেই চক্ষু চড়ক গাছ, একটা হোয়াটসঅ্যাপ মেসেজ, তাতে ভয়েস নোট, সুস্নাত 1-on-1। গতকালের জন্য আই এম এক্সট্রিমলি সরি। আমি বুঝতে পারিনি তুমি আসলে এতটা খেলা পাগল, তাই ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের কথাটা ইয়ার্কি মেরে বলে ফেলেছিলাম। আর তাছাড়া প্রথম দিনের আলাপে লিফট দেওয়ার প্রস্তাবটাও বোধহয় বাড়াবাড়ি হয়ে গিয়েছিল। হ্যাঁ, তবে এখন ব্রিফ পেয়ে গেছি তোমার ব্যাপারে, আর বিরক্ত করবো না। তুমি হলে সোহাগ সেনগুপ্ত, বাড়ি পাইকপাড়া, মাসকমনি 3rd ইয়ারে পড়ছো, আর বঙ্গ রাইজার্সের ডাই হার্ট সাপোর্টার। আর হ্যাঁ, কাল বঙ্গ রাইজার্স জিতেছে, তোমার হোয়াটসঅ্যাপ স্টোরিতেই দেখলাম। তবে লেখাটায় একটু ব্যাকরণগত সমস্যা ছিল, আমার এই মাঠগত সমস্যাটার মতো। যাকে, তাহলে কালকে অফিসে দেখা হচ্ছে। সোহাগ সেনগুপ্ত শুধু খেলা পাগল এমনটা নয়, সোহাগ সেনগুপ্তের জন্যেও অনেকেই পাগল। আর এই ট্রেন্ড সেই স্কুল থেকে সমানে চলিতেছে। ওই ইকোনমিক্স ব্যাচের রাজাও সেই পাগল হওয়ারই একজন। তবে কি জানেন, এমন করে সোহাগকে এর আগে কেউ কাউন্টার করেনি, তাও আবার সরি বলে। যা, এরকম কাঁচা ভুল করে ফেললাম, একটু খেয়াল করলাম না। আর এমন ছেলে নামটাও মনে রেখে দিয়েছে, তার উপর আমার হোয়াটসঅ্যাপ স্টোরি আবার সিন বাই এভরিওয়ান করা। ধুর। এই সব মুহূর্তে সোহাগের সবার আগে মনে পড়ে একটাই নাম, পিউ। তবে পিউকে ফোন করতেই ফোনটা কেটে দিল, আর হোয়াটসঅ্যাপে মেসেজ ঢুকলো, আমি ক্লাস করছি, হোয়াটসঅ্যাপ কর। ধ্যার, তুই ক্লাসই করে যা। সুস্নাতর ভয়েস নোটটা পিউকে ফরওয়ার্ড করে ফ্রেশ হয়ে অফিসে বেরিয়ে যায় সোহাগ। পাইকপাড়া থেকে রাজারহাট অনেকটাই ডিস্টেন্স। অফিসে ঢুকতে মিনিট 10 লেট হলো। গিয়েই প্রথম মুখটা, যা ভেবেছিলেন আপনারা তাই, সুস্নাত। গুড মর্নিং, আমি তোমার জন্যই দাঁড়িয়েছিলাম, এই 10 মিনিট হলো এলাম। ইন্টার্ন রেজিস্টারে সাইন করতে করতে সোহাগ বলল, তা কে বলেছে আপনাকে দাঁড়িয়ে থাকতে?
নিজের ইমপ্রেশনটা আমার জন্য দাঁড়িয়ে নষ্ট করবার কি প্রয়োজন? ভুল ভাবছো। আমি নিজের ইমপ্রেশন নিয়ে ভাবলে 5 বছরের ছোট একজনের সঙ্গে বোধহয় শিক্ষানবিশ হিসাবে কাজ করতাম না। কি নবিশ? শিক্ষানবিশ মানে ইন্টার্ন। বিদেশে যেমন বাঙালি বাঙালিকে দেখে, তেমন অফিসেও ইন্টার্নই তো ইন্টার্নকে দেখবে। হোয়াট ডু ইউ মিন বাই ইন্টার্নকে দেখবে? এই যে তোমার খেলার নলেজ আছে, আর আমি একটু আধটু লিখতে পারি। এই তোমার আর আমার দুজনের চেষ্টাতেই তো কপিটা নামবে, তাই না? তাই তোমার আগে আমার অফিসে ঢোকা বেমানান ছাড়া আর কিচ্ছু না। আপনি না বড্ড বাজে বকেন। 5 মিনিট আরও লেট হয়ে গেল, চলুন তো। এরপর খবরের অফিসে যেমন হয় আর কি, ডেস্কে মুখ গুঁজে শব্দ নিয়ে খেলা আর সত্যি মিথ্যে যাচাই। ধোঁয়া ওঠা ব্ল্যাক কফির স্বাদটাও বড্ড বোরিং এই কিবোর্ডের ক্রমাগত ঠুকঠাক আওয়াজের মধ্যে। তবে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে। দাঁড়ান, সেটা ক্রমশ প্রকাশ্য। বুধবারের পর কেটে গিয়েছে 2 দিন, শনি রবি উইক অফ, তাই সোহাগ বাড়িতেই, সঙ্গে বোনাসও আছে, পিউ আসছে। কিরে, কি খবর? হঠাৎ এত জরুরি তলব? আমার ঘরে চল বলছি। বাবা, আবার দরজা বন্ধ করছিস কেন? কি হয়েছে বলবি? এসন দেখি এদিকে, তোর মুখটা এরকম শুকনো দেখাচ্ছে কেন? অফিসে কেউ কিছু বলেছে? না রে, অফিসটা ভালো, কিন্তু সুস্না তো। বুঝছি। আরে আজব ছেলে, ব্যাচেলার্সে কলেজ টপার, মাস্টার্সে ইউনিভার্সিটি টপার, এখন কোথায় যেন রিসার্চ স্কলার। খালি নাটক করবে বলে চাকরি করবে না, ভাবতে পারিস? বাবা, এই তো পুরো সিনেমা রে। এই ছেলে তোর কলিগ ভাই? উফ, ভালো যাচ্ছে না। ডিবেটেও দুর্দান্ত, দেশেও নানা জায়গায় ডিবেট কম্পিটিশনে যায় ভাই। আরে বিশাল নাম ডাক আছে। তুই এত কিছু কিভাবে জানলি? জানলাম, জেনে গেলাম। ও, স্টক। হ্যাঁ, করেছি তো। আমায় যখন করেছে আমিও করেছি, কি হয়েছে তাতে? কালকে লাঞ্চ করতে বেরিয়েছি, কি বলছে জানিস? বলছি, অফিসের নিয়ম টিয়ম বোধহয় তুমি খুব একটা ভালো জানো না, তাই না? কি নিয়ম আছে আবার? এই যে অফিসে কেউ কাউকে স্যার কিংবা আপনি বলে না। মানে এরকম নিয়ম হতে পারে নাকি? নিশ্চয়ই পারে। এতে মানুষের সঙ্গে মানুষের দূরত্ব বেড়ে যায়, বুঝলে? এই অফিসে সিনিয়রদের দাদা কিংবা দিদি বলবে, সঙ্গে তুমিটাই বেটার। কুল, তাই ডাকবো সুস্নাত দা? আরে আমি তো তোমার কলিগ, তুমি আমায় নাম ধরেই বলো, ওটাই বেটার। দাদাটা আবার কি দরকার? সম্বোধন ছোট করলে সময় বাঁচে। আর সম্বোধন ছোট করে যে সময়টা বাঁচালে সেটা ঠিকভাবে কাজে লাগাতে পারো তো সুস্নাত। হয়েছে, আপনারাও খানিকটা আঁচ তো নিশ্চয়ই করতে পেরেছেন। শীতের শহরে এটুকু বাক্যালাপেই যদি উষ্ণতা না থাকে, তাহলে আর শীত করে হেদিয়ে মরার কি প্রয়োজন বলুন তো? প্রেম জিনিসটাই বড় অদ্ভুত, চুপি নেমে আসে। নয়তো যার লিফট প্রথম দিনেই রিজেক্ট করেছিল সোহাগ, সেই সুস্নাতর বাইকের পেছনের সিটটাতেই বাড়ি ফেরাটা রোজকার রুটিন হয়ে গেছে কেন সোহাগের? বোঝেন তো? আর যে বোঝে না সে বোঝে না। এই তো সেদিন বিকেলে কাজের চাপ কম থাকায় অফিসের ব্যালকনিতে দাঁড়িয়ে সোহাগকে কি সব বলল সুস্নাত। ইন্টার্নশিপের পরে কি করবে দেখি, সব ঠিকঠাক থাকলে এখানেই জয়েন করে যাব। তুমি? সিরিয়াসলি? আরে আমিও তো ভাবছিলাম আমিও জয়েন করে যাব। তুমি জয়েন আর কি? হঠাৎ আমি জয়েন করছি বলে তুমি থাকবে না? না, একেবারেই না। এর আগে আমি কাজ করবার চেষ্টাই করিনি। বলা ভালো করব নাই ভেবেছিলাম, তবে এখন মনে হচ্ছে কাজ না করলে কাজটাকে ভালোই লাগবে না কোনোদিন, জানো? বাবা, বুদ্ধি হলো তাহলে। অত শত জানি না, মনে হলো তাই বললাম। যাকে চলো নিচে যাই, কাজ বাকি। এরই মাঝে খবর বাংলায় কাজের প্রেসারে আবার ইন্টার্ন নেওয়া শুরু হয়েছে। তার মধ্যে একজন জয়েন করলো সোহাগ আর সুস্নাতর টিমে। সোহাগ অ্যান্ড সুস্নাত, তোমাদের টিমে ওকে নতুন অ্যাসাইন করলাম। মিট রূপ। হাই, হ্যালো এভরিওয়ান। মেইনলি আমাদের কন্টেন্টের পার্টটা আমি আর দেখবো না, ফাইনাল প্রোডাকশনের সুপারভিশনে ওই থাকবে। সো বি কমফোর্টেবল গাইজ অ্যান্ড বেস্ট অফ লাক টু ইউ অল। আচ্ছা,
শীতকালে পশ্চিমী ঝঞ্ঝাটা খুব বিরক্তিকর না? কোনো ক্ষতি করে না, কিন্তু শীতের মিষ্টি ঠান্ডাটাকে একেবারে নষ্ট করে দেয়। রূপ আসার পর থেকেই সোহাগ আর সুস্নাতর সম্পর্কের মধ্যেও একটা অস্বস্তি শুরু হলো। এই তোমার কাজ হলো? বেরোই? না, কিছুটা বাকি। ঠিক আছে, শেষ করে না, বাইরে আছি। এই সুস্নাত, তোর যদি তাড়া থাকে তুই বেরো না, আমি নয় সোহাগকে ড্রপ করে দেবো আজকে। গ্রেট, তোমার তো তাড়াও ছিল, আমি না হয় রূপের সাথে চলে যাব। ঠিক আছে, বাই। সমস্যার শুরু এইখান থেকেই। আসলে সম্পর্কে তৃতীয় ব্যক্তির আগমন প্রাচীনকাল থেকেই খুব রিস্কি, আর তার সঙ্গে যদি অফিস প্রেমে দুটো চেয়ারের মাঝখানে নতুন চেয়ারের আগমন ঘটে তাহলে তো কথাই নেই। স্বভাববশত কাজের ক্ষেত্রে সুস্নাত বরাবরই খামখেয়ালি, অগোছালো। এই স্বভাবটাই সোহাগের অপছন্দ। আর রূপের কাজ একেবারে পিকচার পারফেক্ট। এই যেমন আরেক দিন, শোনো না, এখানকার লেখাটা ইনফো দেখে একটু রিঅ্যারেঞ্জ করতে হবে। আজ থাক না, কাল করে দিই। আজ কপিটা হয়ে গেলে এডিটে যাবে। আরে কাল যাবে, সমস্যা কোথায়? করে দাও না। বাদ দাও, তোমাকে বলাটাই আমার ভুল। রূপ, একটু কপিটা এডিট করে দাও না গো। ইনফো আমি পাঠাচ্ছি। হ্যাঁ পাঠাও, আমি করে দিচ্ছি। এই কপি কাণ্ডের পর সেদিনের মতো অফিসে কথা বাড়ায়নি সুস্নাত। একাই বেরিয়ে এসেছিল। ফেরার পথে ওদের প্রিয় কাবাবের দোকান থেকে সোহাগের আর রূপের কাবাব খাওয়ার একটা হোয়াটসঅ্যাপ স্টেটাসও দিয়েছিল সোহাগ। সেই স্টেটাসও চোখ এড়ালো না সুস্নাতর। এরপর একটু একটু করে একটা দূরত্ব তৈরি হচ্ছিল ওদের। তবে বিস্ফোরণটা হলো ছুটির আগের দিন। এই সোহাগ, এই দেখ না, এই ব্লু শার্টটা কেমন লাগছে দেখ। ওয়াও, নাইস। এই শেডটা আমার খুব পছন্দের। দেখেছিস তোর আর আমার কি মিল? তোর আর আমার কালার চয়েসটাও সেম ভাই। এই আনন্দে একটা ট্রিট দিবি। বল বল, কি খাবি বল। শাট আপ সোহাগ। আর ভাই তুই চুপ কেন? এই সুস্নাত, আরে 31 কি করছিস? কিছু না, আমার আর তেমন কি করার থাকবে, বাড়িতেই থাকবো। আরে ইয়ার, তুই বাড়ি থেকে এবার একটু বেরো। শোন, থিয়েটার আর অফিস ছাড়াও না একটা লাইফ আছে বস, সেটা একটু এনজয় কর। সবটা সবার জন্য নয়, তাও প্ল্যান হলে বলিস, ভেবে দেখবো। এই রূপ, তোর চোখে ওটা কি? কোথায় রে? দাঁড়া, কোথায়? এদিকে দেখ না একটু। আরে না না, দাঁড়া দাঁড়া, ছটফট করছিস কেন? দাঁড়া না। সোহাগ রূপের চোখের সামনে মুখটা নিয়ে গিয়ে একটা ফুঁ দিল আর হাত দিয়ে রূপের চোখটা মুছে দিল। কি এবার ঠিক লাগছে তো? কমফোর্টেবল? তুই কত দূর থেকেই বুঝে গেলি বল? আমার চোখে যে কিছু পড়েছিল সেটা আমিই বুঝতে পারিনি। বলি কি চাইছিস বলতো? এরপর ইন্টার্নদের 25শে ডিসেম্বর থেকে নিউ ইয়ার অবধি লম্বা ছুটি। অনেকদিন থেকেই সোহাগ আর সুস্নাতর প্ল্যানিং ছিল 31 নিয়ে। তবে কপি, কাবাব আর শেষের এই চোখ মুছিয়ে দেওয়াতে সবটাই ঘেঁটে গেছে। কোনোটাই ঠিক সহজভাবে নিতে পারেনি সুস্নাত। সেদিন অফিস থেকে দুম করে ওরকমভাবে বেরিয়ে যাওয়ার পর রূপ আর সোহাগও বেশ ডিস্টার্বড। রাতে সোহাগের করা একটাও ফোন ধরে না সুস্নাত। পরের দিন সকালে একটা আননোন নাম্বার থেকে ফোন আসে। হ্যালো, কে বলছেন? ভাই আমি রূপ বলছি। কাল থেকে তুই সোহাগের ফোন ধরছিস না কেন ভাই? আমাদের জব কনফার্মেশন মেইল এসেছে, সোহাগ খুব টেনশন করছে। সোহাগের টেনশন হলেও ও আজকাল তোকে বলে বুঝি? আরে মানেটা কি ভাই? তুই কি বলছিস আমি না কিছু বুঝতে পারছি না। বাদ দে, সোহাগকে আমার তরফ থেকে কংগ্রাচুলেশনস জানিয়ে দিস নতুন জবের জন্য। তোকেও কংগ্রাটস। আর আমি কাল রাতেই কনফার্মেশনটা ক্যান্সেল করে দিয়েছি, আর ইন্টার্নশিপটাও। হ্যাভ আ গুড ডে, রাখলাম। নারী চরিত্রর কারণে যুদ্ধের ইতিহাস রয়েছে, আর এটা তো সামান্য চাকরি। তবে এই শহরটা না মন খারাপকে বিশেষ প্রশ্রয় দেয় না, তাই একটু ধরে খেলতে হবে। ওই দিনের পর কোনো পক্ষ থেকেই কোনো ফোন আসেনি। নিউ ইয়ারের আগের রাত, আলোয় ঝলমল করছে মহানগরী। এমন সময় রূপ ফোন করে সুস্নাতকে। ধরবে কি ধরবে না ভেবেও শেষমেশ ধরেই ফেলল ফোনটা।
এই শোন, তোর সঙ্গে কিছু কথা আছে। বল। সামনাসামনি বলতে হবে, এইভাবে হবে না। আরে তুই কাল রাতে পার্ক স্ট্রিট আয় না। না, সম্ভব নয়, সরি। আরে ইয়ার, সোহাগ থাকবে না, তোর কোনো অস্বস্তি হবে না। তোর ভাই বলছে যখন আমি আর তুই, তখন আমি আর তুই। দেখছি। প্যারাডাইস ক্যাফে কেমন? রাত 8টা, কাল দেখা হচ্ছে। আর শোন, আসবি কিন্তু ভাই। বললাম তো, দেখছি। প্রেমে ছ্যাঁকা বোধহয় খুব ভারী জিনিস, জ্ঞান ফ্যান হাওয়া হয়ে যায়। কেন নিউ ইয়ার্স ইভে পার্ক স্ট্রিটে কালো পাঞ্জাবি আর শাল চাপিয়ে প্যারাডাইস ক্যাফেতে পৌঁছতে পারে কেউ? হয়তো নয়, তবে আমাদের সুস্না তো পেরেছে। এই ভাই, সুস্না তো ভাই, ভাই এদিকে 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 আয়, এদিকে আয়। হ্যাঁ বল, তারপর কি দরকার? আরে বস বস, বলছিলাম দুই ভাই মিলে একটু সুখ দুঃখের কথা বলবো, তাই তো ডাকলাম তোকে। রূপ, আমার মুড ঠিক নেই, যা বলবা তাড়াতাড়ি বল, আমি বেরোবো। মুড ঠিক নেই? দিন দিন না একদম রসবিহীন হয়ে যাচ্ছিস তুই। জীবনটা একটু রঙিন কর, আমার মতো। আমি চললাম। থাক, আর ন্যাকামো করতে হবে না, দাঁড়াও। অত লাউড মিউজিকেও এই শটটা সুস্নাতর কানে বিঁধল। খুব চেনা স্বর। পেছন ফিরতেই দেখল সোহাগ। এই যে, একে অপরের দিকে তাকাতে হবে না, চুপ করে বসো এখানে, বসো। হ্যাঁ শোন, আমার মুম্বাইতে একটা অ্যাড এজেন্সিতে জব হয়ে গেছে, আমি শিফট করছি মুম্বাই। আর দেখ, তোদের সঙ্গে আমার জার্নি হয়তো এখানেই শেষ। আর একটা কথা ভাই, শোন, এদিকে তাকা তুই। আমায় সোহাগ তোর আর সোহাগের সম্পর্কটা নিয়ে সবটা বলেছে, সবটা, বুঝলি? তাই আমার মনে হয়েছে যে খবর বাংলায় আমার চেয়ারটা তোদের মধ্যে হয়তো দূরত্ব বাড়াচ্ছে, বুঝতে পারছো? তাই আমার থেকে যাওয়াটা তোর আর সোহাগের সম্পর্ক নষ্ট করতে পারে। আর একটা কথা শোনো, আমি আর সোহাগ কাবাব খেলেও সেটা কিন্তু বন্ধুর মতো করেই খেয়েছি, প্রেমিক প্রেমিকার মতো নয়, বুঝলে চাঁদু? তোদের এই প্রেম হব সময়ে আমি একটু, যাকে বলে, এই পুরো সম্পর্কটাকে না মেকআপ করিয়ে সাজাতে চেয়েছিলাম, মানে রূপ টান দিতে চেয়েছিলাম, বলতে পারিস সম্পর্কটাকে আরো সহজ করে জুড়ে দিতে চেয়েছিলাম। কেমন? তোরা দুজন আমার খুব 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 ভালো বন্ধু, দ্যাটস ইট। খানিকক্ষণের নিস্তব্ধতা। ক্যাফেটায় হার্ড রকটা ছাড়া বিশেষ কোনো শব্দ নেই। তারপর রূপ বলল, তাহলে সব মিটে গেল ভাই। আর দেখি আমিও ওদিকে কাটি। তবে হ্যাঁ, বিয়েতে নেমন্তন্ন না করলে তোমাদের দুজনের সঙ্গেই আমি কোনো রকম সম্পর্ক রাখবো না, ঠিক আছে? এটা মাথায় থাকে যেন। আর শোনো, অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। ভালো থাকিস দুজনাই, কেমন? আর যাই, আমিও ওদিকে জীবনটাকে একটু রঙিন করে আসি, বড্ড তেষ্টা পেয়েছে, বুঝলি? টাটা। একটু উথাল পাথাল ঢেউ, তারপর আবার বিকেলে ভোরের ফুল। সহজের সূত্রে আমাদের সেতুটা কোনোদিনই ভেঙে যায়নি, এটা আমাদের দুজনের জন্য একটা উপকার হয়েছে। আমরা এত বাচ্চা বয়স থেকে একসাথে, আমরা প্রায় দুজনকে ছাড়া লাইফটা ভাবাটাই এখন কঠিন হয়ে গেছে, বরং একসাথে থাকাটা অনেক সহজ। তো এই আমাদের গল্প, সাদামাটা মানুষদের সাদামাটা প্রেমের গল্প। জানি না এর থেকে তোমরা কি পাবে প্রেম। রাহুল প্রিয়াঙ্কার জীবনে ওদের সন্তান সহজ ছিল একটা সেতুর মতো। দূরত্ব বাড়লেও কোনোদিন যোগাযোগ নিভে যেতে দেয়নি। রূপ ও সহজের মতোই সহজভাবে সোহাগ আর সুস্নাতর সম্পর্ককে একটা রিস্টার্ট করার সুযোগ করে দিল। ওদিকে নিউ ইয়ারের কাউন্টডাউন শুরু হয়ে গেছে প্যারাডাইস ক্যাফেতে। আর একটা কোণায় এখনো নিশ্চুপ সোহাগ আর সুস্নাত। অবস্থান বদলেছে শুধু শালটার, ওটা একজনকে ছেড়ে দুজনকে জড়িয়ে আছে। সুস্নাত চাকরি পাবে কিনা ঠিক নেই, তবে পাইকপাড়ার বঙ্গ রাইজার্সের সাপোর্টার খেলা পাগল মেয়েটা আর মাঠমুখো না হওয়া খামখেয়ালি ছেলেটা, দুজন তো দুজনকে পেয়ে গেল। ক্যারিয়ার দাঁড় করাতে গিয়ে প্রেমে পিছলে পড়ার পর এভাবেই বোধহয় প্রেমেরা চিরদিনই তুমি যে আমার হয়ে ভালোবেসে একসাথে থেকে যায়, রাহুল প্রিয়াঙ্কার মতো। ও না, সরি, সুস্নাত আর সোহাগের মতো।
শুনলেন প্রেম.com সিজন 5 সেলিব্রেটিং লাভ সিজনে আজকের গল্প মনীষের লেখা সহজ প্রেমের গল্প। আজকের গল্পে কথক অগ্নি, সুস্নাতর ভূমিকায় অভিক ঘোষাল, সোহাগের চরিত্রে বর্ণিশা ভট্টাচার্য, রূপ সায়ন ভট্টাচার্য, অফিস কর্মী লাজবন্তী, বসের ভূমিকায় শেলি, সোহাগের বাবা পুষ্পল, রাজার চরিত্রে অর্ণব, সাউন্ড ডিজাইন ইন্দ্রনীল, ক্রিয়েটিভ ডিজাইন পৌমে, ডিজিটাল পাবলিসিটি অত্রি, পিউয়ের চরিত্রে এবং পরিচালনায় মোহর। টিম প্রেম.com এর তরফ থেকে আন্তরিক ধন্যবাদ প্রিয়াঙ্কা সরকার, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, অভিক ঘোষাল এবং বর্ণিশা ভট্টাচার্যকে আমাদের এই উদ্যোগে পাশে থাকার জন্য। আগামী সপ্তাহে আরও একটি গল্প নিয়ে ফেরত আসবে প্রেম.com, শুক্রবার ঠিক রাত 8টায়। ততক্ষণ কিপ সেলিব্রেটিং লাভ অনলি অন মির্চি।